আলাইকুম, ওয়েলকাম টু বুক টক উইথ নুজহাত। আমি নুজহাত। আজকে আমি গিয়েছিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে বই কিনতে। আপনারা সবাই জানেন বা আমরা সবাই মোটামুটি অবগত আছি যে বিশ্ব সাহিত্য কেন্দ্রে চলছে বিশাল ছাড়। তাদের প্রকাশনের বইয়ে চলছে 40% ছাড় এবং অন্যান্য প্রকাশনী মানে বাংলাদেশের প্রকাশনীদের মধ্যে প্রায় 35% ছাড় ওনারা দিচ্ছেন। তো আজকে আমি প্রায় 14টা বই কিনেছি বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে এবং বাতিঘর থেকে কিনেছি 2টা এবং বাতিঘর থেকে আরো একটা অনেক বেশি কিউট জিনিস কিনেছি, সেটা দেখাবো, দেখতে হলে চোখ রাখুন। প্রথমে দেখায় বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে কেনা বইগুলো। কিনেছি সুজন বাদিয়ার ঘাট, জসিমউদ্দিনের। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আমি একটু দূরে বসে ভিডিও করছি। সুজন বাদিয়ার ঘাট প্রচ্ছদটা এত চমৎকার, এত সুন্দর, ও মাই গড। আর কোয়ালিটি তো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। আমি যদি একটু দেখাই ভিতরেরটা, এই যে দেখেন কত সুন্দর ছবি করা এবং কোয়ালিটি তো একদম খুব সুন্দর করে খুলে পড়া যাচ্ছে, কোনো প্রবলেমই হচ্ছে না। প্রিমিয়াম কোয়ালিটির বই। ওকে, এটা গেল। এটা খুব সম্ভবত কোন প্রকাশনীর বই আমাকে একটু দেখতে হবে। পলাশ প্রকাশনীর বই, এটা পলাশ প্রকাশনীর বই। এবং তারপরে দেখাই সুকান্তের শ্রেষ্ঠ কবিতা। আজকের সবগুলোর প্রচ্ছদ অনেক সুন্দর। ওটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত আলালের ঘরে দোলাল। বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত টেকচাঁদ ঠাকুরের। তারপর নিয়েছি মানবীয় উপলব্ধির অন্বেষণ, ডেভিড হিউমের। এটাও বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত এবং অনুবাদ করেছেন আমিনুল ইসলাম ভুইয়া। সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি। অবশ্যই বিশ্ব সাহিত্য কেন্দ্রের কোয়ালিটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। প্রথম প্রেম ইভান তুর্গেনেভের। নামটা কি ঠিক বললাম? হ্যাঁ, ঠিক বলেছি। ভাষান্তর করেছেন খন্দকার মাজহারুল করিম। কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা। এই হচ্ছে প্রচ্ছদ, বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত। তারপর আসে সৈয়দ মুস্তফা আলীর প্রেম, এটাও বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত। জীবনানন্দ দাশ, এটাও বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত। মানে বইয়ের নাম হচ্ছে কবিতার কথা, লিখেছেন জীবনানন্দ দাশ। তারপরের প্রচ্ছদটা সবচেয়ে সুন্দর, যেটা দেখেই হচ্ছে আমার খুব পছন্দ হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর কিশোর পাঠ্য সেরা গল্প। এই যে আমি একটু কাছে নিয়ে দেখাই, অনেক চমৎকার এই বইটা। প্রেমেন্দ্র মিত্রের শ্রেষ্ঠ কবিতা, এটাও বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত। দ্য আউটসাইডার আলবের কামুর। খুব সম্ভবত এটার ইংরেজিটাও আমার কাছে আছে, আমি অনুবাদটা বেশ ভালো লেগেছে দেখে নিয়ে আসলাম। বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত। তারপর আছে সুখ বার্ট্রান্ড রাসেলের। আমি আগেই পেজে আপডেট দিয়েছিলাম যে গত বছর একদম শেষের দিন পর্যন্ত আমি সুখ বার্ট্রান্ড রাসেলের এটা পড়েছি। অনুবাদ করেছেন মোতাহির হোসেন চৌধুরী এবং মানে আমার এতই ভালো লেগেছে যে আমি ওটা জিপিএস পাঠাগার থেকে এনে পড়েছিলাম। তো আমার মানে প্রচন্ড দারুণ লেগেছে এবং আমার মনে হয়েছে যে এই বইটা থেকে অনেক 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 ভিডিও বানানো যাবে, অনেক অনেক কথা শেয়ার করা যাবে আপনাদের সঙ্গে। এবং আমিও এই বইটা সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনতে চাই। আর আমি এটা অবশ্যই অবশ্যই হাইলি রেকমেন্ড করবো মানুষজনদেরকে পড়ার জন্য। আপনারা পড়ে জানাবেন কেমন লেগেছে। এবং এই বইটা থেকে অনেক অনেক দর্শন যদি আপনি নিজের মধ্যে নিতে পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনার চারপাশটা আসলে অনেক সুন্দর হয়ে উঠেছে। তো এই জন্য আমার মনে হয়েছে যে এটা আমার সংগ্রহে থাকা উচিত। তাই আমি সংগ্রহে রাখলাম আর কি, বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত, যেহেতু এত বড় একটা বিশাল ছাড় চলছে। এবং তারপরে এটা কোন প্রকাশনের একটু দেখি আমি, লেখালেখি প্রকাশনের। হ্যাঁ, লেখালেখি প্রকাশনের মৃত্যু ক্ষুধা এবং বাঁধনহারা, কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা এবং বাঁধনহারা। এটার প্রচ্ছদটা অনেক চমৎকার, লেখালেখি প্রকাশনী থেকেই প্রকাশিত। ওকে, এবার হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র গেল। এবার বাতিঘর থেকে কি কি বই কিনলাম এগুলা দেখাই। 2টা বই কিনেছি বাতিঘর থেকে। মানুষ জীবনানন্দ, এটা লিখেছেন লাবণ্য দাস। এবং আমি আসলে একজন কমলা লেবু কিনতে গিয়েছিলাম আর মানুষ জীবনানন্দ কিনতে গিয়েছিলাম। তো মানে মূলত এগুলো আমি নিতাম হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে, কিন্তু মানে শেষ হয়ে গিয়েছিল, এতদিনে শেষ হয়ে গেছে। আমাকে বলেছে 20 তারিখের পর নিতে। তো ভাবলাম যে একজন কমলা লেবুটা তো একটু বেশি দাম, তো ওটা হচ্ছে 20 তারিখের পরে নেই, এটা আজকে নিয়ে নিই। আমি একটু পড়তে চাচ্ছিলাম জীবনানন্দকে নিয়ে, তো এটা নিয়ে আসলাম। আর আজকে অনেক অনেক বই দেখেছি জীবনানন্দকে নিয়ে বাতিঘরে। আমার প্রচন্ড ভালো লেগেছে এবং আমার মনে হচ্ছিল যে আমি যদি সবগুলো বই নিয়ে আসতে পারতাম, এক রাতের মধ্যেই পড়ে ফেলতে পারতাম। যদিও এক রাতের মধ্যে পড়া কখনোই হতো না, এটা সম্ভবই না, কারণ আনুষঙ্গিক অনেক কাজ টাজ থাকে। তো তারপরে হচ্ছে মেহফিলে ওয়াসিক, উর্দু শায়েরি সংকলন। এটা অনেকগুলো উর্দু কবির শায়েরি মিলে সম্পাদনা করেছেন
তো প্রকাশনা হচ্ছে বই অঙ্গন প্রকাশন, এবং এটা সম্পাদনা করেছেন মাহফিল ওয়াসিক বাই জাহিদ হাসান ওয়াসিক, উনি সম্পাদনা করেছেন। এটা হচ্ছে বা অনুবাদ করেছেন, এটা হচ্ছে মাহফিলে স্বাগত। আচ্ছা, আমি একটু পড়ি। মাহফিল ওয়াসিকে কার কার শায়রি আছে? মির্জা গালিবের আছে, জন এলিয়ার আছে, মীর তকি মীর আছে, গুলজার আছে, দাগ দেহলভি আর দেহলভি আমি জানি না, এটা ওনার শায়রি আমি পড়িনি, বশির বদ্র, আকবর এলাহাবাদী, মিঠাই পর্ব, মুজতার খয়রাবাদী, ওয়াসিম বেরলভি, আল্লামা ইকবাল, আমজাদ ইসলাম আমজাদ, জিগর মোর্দাবাদী, রাহাত ইন্দরি, কাহুয়া পর্ব, ফাহমি বদায়ুনি, ফয়েজ আহমদ ফয়েজ, পারভিন শাকির, শাহির লুধিয়ানভি, জাহিদ হাসান ওয়াসি, মুনির নিয়াজি, আখিরি কাহওয়া, আহমেদ ফারাজ, অন্যান্য শায়ারদের শায়র। তো এই কয়েকজনের শায়রি আছে এতে, পড়ছিলাম, বেশ সুন্দর। হয়তো সে এসেই যেত গালি, যদি আমি আরো কটা দিন বাঁচতাম। কিংবা আছে, কাহারে যে বলি আমি, এই দুঃখ বিলাসী রাত ভয়ঙ্কর কত, মরে যাওয়া তা কি বা এমন ক্ষত, কিন্তু সেই মৌত আমার কেবল একবার হলেও না হতো। তারপর ধরুন আরেকজনেরটা যে বলি, মুনি নিয়াজে, তুমি আমার জন্য এত হয়রান কেন হও, আমি ডুবে গেলেও ঠিক সাঁতরে উঠবো কোথাও না কোথাও। তারপর মুনি নিয়াজে যদি আরেকটা বলি, ভালোবাসা এখন হবে না, হবে কিছুদিন পর, হারিয়ে যাবে যখন এই দিনগুলো, তখন তার স্মৃতির উপর। এটা এত চমৎকার, এবং আমার মনে পড়ছিল আমার আম্মু প্রায়ই বলে যে আমরা যখন কাউকে ভালোবাসি না, ওই সিচুয়েশনটা থেকে বের হয়ে যখন তাকে ভালোবাসা শুরু করি, তখন তার সাথে কাটানো স্মৃতি বা মুহূর্ত সমস্ত কিছু আমাদের খুব মধুর ভাবে ধরা দেয় আমাদের কাছে, কিংবা খুব মনে পড়ে আর কি। সো এই বিষয়টার সাথে এই ব্যাপারটা মিলে যায়, বা এই শাড়িটা মিলে যায়, এই জন্য রিলেট করতে পারলাম। তারপর যদি আরেকজনেরটা বলি, কারটা বলা যায়, মির্জা গালিব তো বললাম, শেখ ইব্রাহিম জোক, দিল্লি ভারত, ওনারটা বলি, তুমি তো ভুল করেও আমায় কখনো মনে করো না, এদিকে তোমায় মনে রাখতে গিয়ে আমি বাকি সব ভুলে গিয়েছি। তো অনেক সুন্দর মাহফিল ওয়াসিক। আমি এটা অবশ্যই মানে এই 2-3 দিনের মধ্যেই পড়ে ফেলবো। তারপর তো দেখালাম। আর আচ্ছা, তারপর কি কিনেছি, আরেকটা জিনিস দেখায়, কিউট জিনিসটা, সেটা হচ্ছে এই যে এটা পেন্সিল বক্স, এত সুন্দর, আমি এটার ছবি দিব আপনাদেরকে, আপনি দেখবেন, মানে চমৎকার, এত সুন্দর। আমি একটু খুলে দেখাই, এই যে দেখেন, মানে এটা পুরোটাই হচ্ছে কাগজ দিয়ে বানানো, খুব সম্ভবত, হ্যাঁ কাগজ দিয়ে, ভিতরেও কাগজের একটা মানে বক্সের মতো কিছু একটা আছে। তো আমার কাছে খুব ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে আমি একটু সাজিয়ে রাখবো, খুব সুন্দর করে কলম টলম ভিতরে রাখবো, এখানে রেখে দেবো সুন্দর করে, এই যেভাবে থাকলো। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা যখন বের হই, যেটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে যখন বের হই তখন বাতিঘরের যে সিকিউরিটি গার্ড থাকে, ওই ভাই খুব সুন্দর করে হাতে এই দুইটা, মানে প্রথমে এটা দিলেন, এটা হচ্ছে আমার বান্ধবীকে একটা দিলেন, তারপর আমি বললাম যে এটা আমাকে দিতে হবে, মানে উনি আমাকে এটা দিয়েছেন, কিন্তু আমি বলেছি আমাকে এটা দিতে হবে, পরে উনি আমাকে এটাও দিলেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ এত সুন্দর উপহার দেওয়ার জন্য। এটা হচ্ছে বুম কমিক্স, আর এটা হচ্ছে ভারত বিচিত্রা, মানে একটা ম্যাগাজিনের মতো ম্যাগাজিনই, ঢাকা থেকে প্রকাশিত হয়, পার্ক রোড, বাড়িধারা, ঢাকা। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত ছিল। অনেক অনেক বই কিনলাম, অনেক হ্যাপি আমি। আপনাদের সঙ্গেও হ্যাপিনেসটা শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করে ধরলাম। আল্লাহ হাফেজ, টাটা।